بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিন বোন জানতে চেয়েছেন 988 নাম্বারে যে তার একটি মেয়ে, সম্ভবত মেয়েটিকে উনি প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট করেছেন, যা আমরা দেখতে পাচ্ছি, একটি সুন্দর কিউট। তো মেয়েটি তার কান্নাকাটা করে, বিশেষ করে ঘুমানোর 10 মিনিট পর। তো এর কি কোনো উপায় আছে শরিয়া সম্মত? অবশ্যই রয়েছে। মা মিন দাইন ইল্লা ওয়ালাহু দাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো ওষুধ নেই যার চিকিৎসা নেই। তো এরও চিকিৎসা রয়েছে, এই কিউটের চিকিৎসা আছে ইনশাআল্লাহ শরিয়া সম্মত। একে খুব সম্ভব জিন আসর করেছে। জিন শয়তানের ভিতরে এক প্রকার শয়তান রয়েছে, যারা বাচ্চাদেরকে পেরেশানিতে রাখে, বাচ্চাদেরকে ভয় দেখায়, বাচ্চাদেরকে কান্নাকাটা করায়, ওদেরকে ওদের ক্ষতি করার জন্যে প্রস্তুত থাকে এক শ্রেণীর শয়তান। তো খুব সম্ভব বোনটি যখন তাকে নিয়ে গিয়েছেন কোনো এক জায়গায়, ওই সময় এটা হয়েছে, এবং বোনের স্বীকারোক্তি থেকে আমরা জানতে পারি। তো এর চিকিৎসা হলো যে একে ঝাড়ফুঁক করতে হবে, শরিয়া সম্মত ঝাড়ফুঁক, অর্থাৎ কোরআন কারিমের আয়াত, বিশেষ করে সূরা বাকারার আয়াত, এবং বিশেষ করে সূরা বাকারার লাস্টের 2 আয়াত। তো এগুলি পাঠ করতে হবে অনুভাবে, সূরা কাফিরুন, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা। অনুভাবে ঝাড়ফুঁক সংক্রান্ত সূরাগুলি, হাদিস ভিত্তিক দোয়াগুলি পাঠ করা যেতে পারে। যেমন উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটি করা যেতে পারে। আরও দোয়া রয়েছে বিভিন্ন। লা বাসা তখন ইনশাআল্লাহ আজহিল বাস রাব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা, এটা সাধারণ অসুখের দোয়া। আর আর ঝাড়ফুঁকের বিশেষ দোয়ার ভিতরে এটা রয়েছে, যেমন উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুক। অনুভাবে বিসমিল্লাহ আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি আইনিন হাসিদিন মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন বিসমিল্লাহ আরকিক আল্লাহু ইয়াশফিক। এভাবে আরও বিভিন্ন দোয়া রয়েছে, এই দোয়াগুলি করা যেতে পারে। এই দোয়াগুলি পড়ে ওই বাচ্চার শরীরে ঝাড়ফুঁক করা যেতে পারে। এমনকি এই দোয়াগুলি পড়ে তেল পড়া হিসাবে সারা শরীরে মালিশ করা যেতে পারে। জয়তুন তেল হলে জয়তুন তেল কিছু খাওয়ানো যেতে পারে, এই রুকিয়াকৃত জয়তুন তেল। আর জয়তুন তেল এমনি বরকতি তেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু যায়তা ওয়াদ্দাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাহ, তোমরা জয়তুন ফল খাও, জয়তুন তেল খাও, ওয়াদ্দাহিনু বিহি, এবং ওটা দিয়ে তোমরা কি করো, শরীরে মালিশ করো, কারণ এটি একটি বরকতময় গাছ থেকে আবির্ভূত। মানে জয়তুন তেল এটি বরকতময় গাছ থেকে আবিষ্কৃত। তো এই বরকতি তেলে ঝাড়ফুঁক করা যেতে পারে। কোরআন কারিমের আয়াত এবং হাদিস ভিত্তিক দোয়াগুলি পড়ে দম করা যেতে পারে। এরপর বাচ্চার শরীরে মালিশ করানো যেতে পারে, অনুভাবে সহ্যকর হলে খাওয়ানো যেতে পারে। তো এভাবে ঝাড়ফুঁক করলে আশা করা যায় নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ, আর কাঁদবে না। আশা করি প্রথম দিনেই আরাম হয়ে যাবে। এরপর আরাম না হলে একাধিক দিন এভাবে করলে, ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ বাচ্চাদের অসুখ আরাম হয়ে যাবে, জিন শয়তানের আসর কেটে যাবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার কোনো এরকম কান্নাকাটা হলে তখন ওই কবিরাজের কাছে যায়, আর কবিরাজের যে শয়তান, তারা তাদের ধান্দার কথা বলে যে অমুক জায়গায় এতটি তাবিজ পোঁতা রয়েছে, এই পোঁতা রয়েছে, সেই পোঁতা রয়েছে, এগুলো না সরালে বাচ্চা ভালো হবে না। মানে কথাবার্তার ভাবসা এই যে ওকে টাকা দিতে হবে, তখন ও ওই তাবিজ কবজগুলো উঠিয়ে নিয়ে যাবে। অথচ সাধারণত বাচ্চার ক্ষেত্রে এরকম সততা থাকে না, এগুলো খুব বিরল।
আর বেশিরভাগ ওই কবিরাজের ভুকিচুকি, মানে কবিরাজরা পয়সা, মোটা অঙ্কের পয়সা আত্মসাৎ করার জন্য এই পাঁয়তারা করে। এমন একজন ভাই আমাকে কুয়েতে থাকেন, উনি বলে যে এই ব্যাপার, আমার বাচ্চাটা খুব কান্নাকাটা করছে, আর এ, কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ বলছে যে ওর বাড়িতে পাড়া পোঁতা রয়েছে, মানে তাবিজ কবজ পোঁতা রয়েছে। তাই আমি বললাম এগুলো সব কবিরাজের ভুকিচুকি কথা, আপনি এগুলো সব বাদ দিয়ে এই বাচ্চাকে ওই ঝাড়ফুঁক করতে বলেন। যারা কোরআন জানে, দোয়া জিকির আজকার পড়তে পারে দেখে, ওই দোয়ার কেতাব দেখে ওগুলো পড়ে পড়ে ফোঁ দিলেও হবে। তো আমার কথা অনুযায়ী ওই লোক এভাবে তাদেরকে বলে দেয়। এরপরে তারা নিজেরাই ঝাড়ফুঁক করলে বাচ্চা আরাম হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কোথায় তাবিজ কবজ মুতা রয়েছে, সব মিথ্যা কথা। তো বাচ্চাদেরকে এভাবে ঝাড়ফুঁক করলে আশা করা যায় যে নিরাময় হয়ে যাবে। আর ঝাড়ফুঁক করার সময় পূর্ণ আস্থা রাখতে হবে, যেহেতু আল্লাহর কালাম এবং রাসূলের কালাম সত্য কালাম, আর কোরআনকে আল্লাহ পুরোটাই শেফা বলেছেন। সুতরাং কোরআন কারিমের যে কোনো আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যায়। সেখানে বিশেষ কিছু আয়াতের কথা বলা হলো যেগুলি আরও উপকারী। তো এই আয়াতগুলি পাঠ করে বাচ্চাকে ঝাড়ফুঁক করলে, রুকিয়া করলে ইনশাল্লাহ আরাম হয়ে যাবে। অনুরূপভাবে হাদিস ভিত্তিক যে দোয়াগুলি কিছু বললাম, এগুলি পড়ে দম করলে বাচ্চার ওপর ইনশাল্লাহ আরাম হয়ে যায়, কোনো সমস্যা নেই। এটা কোনো বড় টেনশনের কাজ না। ইনশাল্লাহ ভালোভাবে ঝাড়ফুঁক করলে অচিরেই বাচ্চা কান্না বন্ধ করে দিবে, ভালো হয়ে যাবে বাচ্চা ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই কিউটকে ভালো রাখেন, হায়াত তাইয়্যিবা দান করেন, এবং এই কিউটকে এবং তার বাবা মাকে দুনিয়া আখিরাতে সুখী করেন এবং নেক হায়াত দান করেন। কিউট সহ যেন তারা দীর্ঘদিন বেঁচে থাকেন, হায়াত তাইয়্যিবার মাঝে থাকেন। আমিন। আসসালামু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।